গট্টু চিঙ্কির স্কুলে রামলীলা। গট্টু আর চিঙ্কি ক্লাসে নিজের বন্ধুদের সাথে বসে গল্প করছিল। তখনই ওদের ক্লাস টিচার হাতে একটা কাগজ ধরে আসে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বাচ্চারা। যেমন তোমরা জানো, দশেরা আসছে। এবার আমাদের স্কুলে অনেকগুলো ফাংশন হবে। সব বাচ্চাদের পার্টিসিপেট করতে হবে আর অনেক এনজয় করতে হবে। ইয়েস ম্যাম। গুড বাচ্চারা, আমার হাতে যেই পেপারটা দেখছো এর মধ্যে অনেক অ্যাক্টিভিটিস আছে। আমি তোমাদেরকে এক এক করে এই পেপারটা দিচ্ছি আর তোমরা আমাকে জানাও যে তোমাদের কোন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার আছে। তারপর টিচার সব বাচ্চাদেরকে পেপার দেখায়। গট্টু চিঙ্কির পালাও আসে। ওহো, দেখো না চিঙ্কি, এতে রামলীলার প্লেও আছে। ওয়াও, রামলীলা! এটা তো কত এক্সাইটিং হবে। চলো না ফ্রেন্ডস, আমরা এই প্লেতে পার্টিসিপেট করব। হ্যাঁ চিঙ্কি, খুব মজা আসবে। কিন্তু বন্ধুরা, এতে সিলেক্ট হওয়ার জন্য আমাদের অডিশন দিতে হবে, তবেই আমরা প্লেতে পার্টিসিপেট করতে পারবো। তাহলে চলো রেডি হয়ে যাও, আমরা সবাই মিলে অডিশনস দেব আর এবার দশেরাতে খুব মজা করব। বাড়ি এসে গট্টু চিঙ্কি মা বাবাকে রামলীলার কথা জানায়। আরে বাহ বাচ্চারা, খুব ভালো। তোমরা কি জানো, আমিও ছোটবেলায় অনেক প্লেজে পার্টিসিপেট করতাম। আমি আমাদের স্কুলের বেস্ট চাইল্ড অ্যাক্ট্রেস ছিলাম। ওয়াও মা, তাহলে আমরা দুজন তো ভালো অ্যাক্টিং করব, তাই না চিঙ্কি? কে জানে গাট্টু, তার জন্য তো আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। তাহলেই তো কালকে আমরা অডিশনসে সিলেক্ট হব। হ্যাঁ গট্টু, চিঙ্কি কিন্তু একদম ঠিক বলছে। তোমাদের দুজনকে কিন্তু এখন খুব প্র্যাকটিস করতে হবে। হে সীতা, দেখলে আমি তোমাকে রাবণের থেকে বাঁচালাম। আরে এটা কোন রামলীলা গাট্টু, যেখানে তুমি সীতা মাকে আগেই বাঁচিয়ে নিলে? আরে স্টার্টিং থেকে স্টার্ট করো। মা চিঙ্কি আর গট্টুর প্র্যাকটিস দেখে আস্তে করে হেসে দেয়। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। পরের দিন সব বাচ্চারা ড্রামা ক্লাবে লাইন লাগিয়ে দাঁড়িয়েছিল। ওহো চিঙ্কি, আমি খুব নার্ভাস হচ্ছি, আমি নিজের লাইন না ভুলে যাই। আরে গাট্টু, রিল্যাক্স করো, এত টেনশন নিও না। ব্যাস একদম ন্যাচারাল হয়ে অ্যাক্টিং করবে, যেন অ্যাক্টিংটা অ্যাক্টিং এর মতো না লাগে। ওহো চিঙ্কি, তুমি তো প্রফেশনাল অ্যাক্টরদের মতন বলছো। আরে না না গাট্টু, এইসব তো কাল আমাকে মা বুঝিয়েছে যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। সব বাচ্চারা এক এক করে অডিশনস দিয়ে বাইরে আসছিল আর নিজেদের ক্লাসে ফেরত যাচ্ছিল। লাস্ট পিরিয়ডে আবার ওদের ক্লাস টিচার ক্লাসে আসে। বাচ্চারা, অডিশনসের রেজাল্ট এসে গেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারা কারা অডিশনে সিলেক্ট হয়েছে আর কে কোন রোলটা পেয়েছে, ঠিক আছে? টিচার সিলেক্ট হওয়া বাচ্চাদের নাম নেয় আর ওদের রোলস জানায়। নেক্সট হচ্ছে সীতামা। চিঙ্কি, তুমি সীতামাতার রোল করবে। ইয়ে! আমার তো সীতা মাতার রোল করার ইচ্ছে ছিল। ওয়াও চিঙ্কি, কংগ্রাচুলেশন, তুমি যা চাইছিলে সেটাই পেলে। থ্যাংক ইউ গাট্টু। আর হারি, তুমি রামজির রোল করবে। ইপি, থ্যাংক ইউ ম্যাম। আরে রামের রোলটা তো আমি করতাম। যাই হোক, কংগ্রাচুলেশন হ্যারি। থ্যাংক ইউ গাট্টু। আর গট্টু, তুমি রাবণের রোল করবে। আরে কেন ম্যাম, আমি তো রামের রোলটা করতাম না, আমি তো অডিশনও তার জন্য দিলাম। হ্যাঁ গট্টু, কিন্তু তোমার হাসিটা এত ভালো ছিল যে তুমি রাবণের রোলে একদম ফিট হবে, তাই তুমি এই রোলটা পেয়েছো। ভেরি গুড গাট্টু, শেষে তোমার হাসি কাজে আসলো। চিঙ্কির কথা শুনে সব বন্ধুরা আর গট্টুও হেসে দেয়। দেখো বাচ্চারা, আমরা চাই না যে তোমাদের ক্লাস ডিস্টার্ব হোক আর পড়াশোনার কিছু লস হোক, তাই তোমরা সবাই স্কুলের পরে 1 ঘন্টা থেকে প্র্যাকটিস করবে। সবাই কাল নিজের প্যারেন্টসের পারমিশন নিয়ে আসবে, ওকে? ওকে ম্যাম। স্কুলের ছুটি হয়ে যায় আর গট্টু আর চিঙ্কি রেস লাগিয়ে বাড়ি পৌঁছায়। আরে গট্টু চিঙ্কি, এমভাবে দৌড়িও না, মানা করেছি না, ব্যথা লাগবে। মা মা, আমরা দুজনে দশেরার প্লের জন্য সিলেক্ট হয়েছি। আমাদেরকে স্কুলে রোজ 1 ঘন্টা থেকে যাবার বলা হয়েছে, আমরা থেকে যাই। হ্যাঁ হ্যাঁ একদম, কেন না। আর তোমাদেরকে কি রোল দেওয়া হয়েছে? মাম্মির কথা শুনে চিঙ্কি একটু হেসে গট্টুর দিকে তাকায়।
হ্যাঁ হ্যাঁ, তো তুমি হাসছো কেন? মা, এ না সীতার রোল পেয়েছে, আর আমার রাবণের। টিচারের আমার হাসি অরিজিনাল লাগলো, তাই উনি আমাকে রাবণের রোল দিয়েছেন। ভেরি গুড গাট্টু। তুমি জানো তো রাবণের চরিত্র প্লে করা এত সোজা নয়, তোমাকে খুব পরিশ্রম করতে হবে। অনেক সিরিয়াস ক্যারেক্টার, ভালো করে অ্যাক্টিং করবে কিন্তু। হ্যাঁ মা, আমি খুব প্র্যাকটিস করব। তারপর মা খাবার খেয়ে ওদেরকে প্র্যাকটিস করতে বলে। তার সাথে বাচ্চাদের জন্য এক্সট্রা স্ন্যাক্স তৈরি করে রাখার কথাও বলে, যাতে ওরা প্র্যাকটিসের পরে নিজেরাও খেতে পারে আর বন্ধুদেরও খাওয়াতে পারে। ওকে মা। পরের দিন থেকে গাট্টু চিংকির প্লের প্র্যাকটিস শুরু হয়ে যায়। দুজনে খুব মন দিয়ে রামলীলাতে পার্টিসিপেট করছিল। তার সাথে ওরা বাড়ি এসে মাকেও অ্যাক্টিং করে দেখাতো। বাবাও দুজনেরই খুব প্রশংসা করছিল। শেষে প্লের দিন এসে গেল। চিংকি, তাড়াতাড়ি করো, কত সময় লাগাচ্ছ রেডি হওয়াতে? দেখো আমি কত তাড়াতাড়ি রেডি হলাম। হ্যাঁ, তোমার আর করার কি ছিল? তোমার তো একটা ধুতি পরার ছিল, আমাকে তো শাড়ি পরতে হবে আর বিনুনিও করতে হবে। আচ্ছা, তো তোমার মনে হয় আমি যে নকল 10টা মাথা লাগিয়েছি এটা সহজ, তাই নাকি? এতেও খুব সময় লেগেছিল, বাবাকে জিজ্ঞেস করো। আরে আরে বাচ্চারা, ঝগড়া করো না, তাড়াতাড়ি চলো, তারপর আমরা স্কুলে যাব। পুরো ফ্যামিলি কারে বসে স্কুলে যায়। ওহো গাট্টু, তুমি কি এখন তোমার 10টা মাথা নামাতে পারবে? আসলে আমাদের কারটা শুধু 5 জনের জন্যেই। মার কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। আরে গাট্টু চিংকি, দুজনকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। তাড়াতাড়ি বাচ্চারা ব্যাক স্টেজে যাও, প্রোগ্রাম শুরুই হতে চলেছে। হ্যালো ডিয়ার প্যারেন্টস, আপনাদের সবার স্বাগত। হ্যাপি দশেরা। এবার আপনাদের সামনে আমাদের স্কুলের বাচ্চারা আসছে দশেরার রামলীলা নিয়ে। হে সীতা, আমি এক্ষুনি আসছি, তুমি এই কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিও না। হ্যাঁ প্রাণনাথ। কেউ আছে এই ঘরে? ভিক্ষাং দেহি। সবাই গাট্টুর রাবণের অ্যাক্টিং দেখে খুব ইমপ্রেস হয়। এমনভাবে রামলীলা চলতে থাকে আর সবাই মন দিয়ে দেখে। রাবণ, তুমি আমার সীতাকে অপহরণ করে ঠিক করলে না কিন্তু, এই নাও তার শাস্তি। ও আর এরই সাথে রামজি রাবণের বধ করে সীতা মাকে বাড়ি ফেরত নিয়ে আসে। আপনাদের সকলকে এইখানে আসার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের বাচ্চারা খুব ভালো করে এই প্লেটাকে প্রেজেন্ট করলো। সবার জন্য একবার তালি মারুন। এখন আমরা একসঙ্গে রাবণকে পোড়াবো আর দশেরা সেলিব্রেট করব। সব প্যারেন্টস, টিচার্স আর বাচ্চারা একসাথে দাঁড়িয়ে পড়ে। আর হারি, যে রাম সেজেছিল, ও নিজের ধনুষ দিয়ে একটা ছোট পেবরের রাবণের দিকে নিশানা করে। রাবণ খুব জোরে জোরে জ্বলতে শুরু করে আর সবাই একে অপরকে হ্যাপি দশেরা উইশ করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। দশেরা সবে মাত্র নবরাত্রির উৎসব শেষ হয়েছিল আর গাট্টু চিংকি খুব আনন্দ করে উৎসব পালন করে। আর এখন সময় হয় দশেরার। 2 দিন পরেই দশেরা, তাই সোসাইটিতে খুব তোড়জোড় করে দশেরার আয়োজন হচ্ছিল। গাট্টু চিংকি স্কুল থেকে ফেরার সময় দেখে যে সেক্রেটারি কাকু অন্য একটা কাকুর সাথে কথা বলছে। হ্যালো সেক্রেটারি সেক্রেটারি কাকু। আঙ্কেল। হ্যালো বাচ্চারা। সোসাইটিতে তো ডেকোরেশনও শুরু হয়ে গেছে। ওয়াও। হ্যাঁ বাচ্চারা, শুধু 2 দিন বাকি আছে না। আর এই দেখো, ইনি হচ্ছেন পিন্টু আঙ্কেল। ইনি সোসাইটির জন্য রাবণ বানাচ্ছেন। ও, সেই রাবণ যাকে আমরা পুড়িয়ে ফেলি। হ্যাঁ বাচ্চারা, আজ থেকে আমি রাবণ বানানোর কাজ শুরু করব আর 2 দিনে তৈরিও হয়ে যাবে। আরে না না পিন্টু, আমরা পলিউশন ফ্রি দশেরা করবো এবারে, তাই বেশি বড় রাবণ হবে না। দশেরার দিনেও যদি এসে তুমি কাজ করো তাহলেও কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক আছে। কাকু, রাবণ কি দিয়ে তৈরি হয়? বাচ্চারা, রাবণ কার্ডবোর্ড আর পেপার দিয়ে তৈরি হয়। বাইরের থেকে সেটা বানানোর আমি নিয়ে আসবো জিনিস। তখনই চিংকির এক দারুণ আইডিয়া আসে। সেক্রেটারি কাকু,
তবে তো আমরা আমাদের ঘরের ইউজড পেপার আর কার্ডবোর্ড এনে কাকুকে দিতে পারি। তবেই তো আমরা আমাদের সেই কাগজগুলোকে রিইউজ করতে পারবো, আর কাকুকে নতুন জিনিসও কিনতে হবে না। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। আমাদের ঘরে কতগুলো পুরনো কার্ডবোর্ড রাখা আছে। হ্যাঁ চিঙ্কি, আইডিয়াটা খারাপ নয়। আমার ঘরে অনেক পুরনো কার্ডবোর্ড আছে, সেটাই রইলো পিন্টু। এই বাচ্চারা সোসাইটির পুরনো কার্ডবোর্ড আর পেপার জোগাড় করে দেবে। ঠিক আছে, তাহলে আমি দশেরার দিনেই আসি। বাই বাচ্চারা। বাই বাই আঙ্কেল। দশেরার দিন সকাল সকাল পিন্টু কাকু সোসাইটিতে চলে আসে, আর গাট্টু চিংকি বন্ধুদের সাথে সকাল সকাল সেখানে উপস্থিত ছিল। ওরা সোসাইটির সব ঘর থেকে পুরনো পেপার আর কার্ডবোর্ড এনে সোসাইটি গ্রাউন্ডে রেখে দেয়। আরে বা বাচ্চারা, তোমরা তো আমার থেকে আগে এসে গেলে। চলো কাজটা তাহলে শুরু করি। ওকে আঙ্কেল। কাকু রাবণ বানাতে শুরু করে দেয়। উনি প্রথমে নিউজ পেপারের বড় বড় বল বানায়, আর সেটা দিয়ে রাবণের 10টা মাথা বানায়। বাচ্চারা মন দিয়ে ওনাকে দেখছিল। রাবণের 10টা মাথা কেন বানিয়েছো? চিঙ্কি মা, কারণ রাবণের 10টা মাথা ছিল। এমন বলা হয় রাবণের কাছে 10টা লোকের মতন বুদ্ধি ছিল, আর তার 10টা মাথা 10টা বুদ্ধিকেও ইঙ্গিত করত। সত্যিতে? তাহলে তো রাবণ খুব বুদ্ধিমান হবে। হ্যাঁ, বুদ্ধিমান তো ছিল, কিন্তু খুব অভিমানীও। তাই সে মা সীতাকে বন্দি করে নেয় আর কিডন্যাপ করে লঙ্কায় নিয়ে যায়। মা সীতাকে ফিরিয়ে আনার জন্যে রাম লঙ্কায় গেল, আর উনি রাবণকে মেরে ফেললেন। তাই আমরা দশেরা পালন করি। কিছু বুঝলি গাট্টু? এই জন্যই আমাদের বুদ্ধিমান হতে হবে, কিন্তু তার জন্য কখনো অহংকার করতে নেই। তাহলে তো ভালোই যে আমি বেশি বুদ্ধিমান নই। এটা শুনে সবাই হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যে কাকু রাবণের মাথা বানিয়ে নেয়, আর তারপর ওর শরীর বানাতে লাগে। আর শরীর বানানোর পর রাবণের 10টা মাথা সেই শরীরে ফিট করতে লাগে, আর শেষমেশ রাবণ তৈরি হয়। ওয়াও আঙ্কেল, আপনি তো খুব ভালো রাবণ তৈরি করেছেন। সত্যিতে আঙ্কেল। থ্যাংক ইউ বাচ্চারা, কিন্তু তোমরা আমার সঙ্গে এখানে বসলে তাই কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। কাকু, আপনি বিকেলে রাবণ পোড়ার সময় আসবেন, খুব মজা হবে। কিন্তু কাকু প্লিজ এসো না, সত্যি খুব মজা হবে। ঠিক আছে বাচ্চারা, আমি নিজের মেয়ে শ্রেয়াকে নিয়ে আসব। তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগবে, সে তোমাদের বয়সেরই। এটা শুনে গাট্টু চিংকি খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর পিন্টু কাকু চলে যায়, আর গাট্টু চিংকিও তৈরি হতে ঘরে চলে যায়। গাট্টু চিংকি, তোদের নতুন জামা তোদের রুমে রাখা আছে, যা গিয়ে পরে নে। তারপর তো সোসাইটিতে রাবণ দহন দেখতে যাব। ওকে মা। গাট্টু চিংকি তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়, আর বাবাও তখন ঘরে চলে আসে। বাচ্চারা, আমার কাছে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আরে বাহ, কি সারপ্রাইজ বাবা? আজকে আমরা রাবণ পোড়ানোর পরে মেলা দেখতে যাব। কি সত্যি বাবা? ইয়ে, আমার কবে থেকে ইচ্ছা ছিল যে আমরা দশেরার মেলা দেখতে যাব। হ্যাঁ, আজ খুব মজা হবে চিঙ্কি। আচ্ছা চল এবার তাড়াতাড়ি সোসাইটি গ্রাউন্ডে যাই, রাবণ দহন শুরু হলো বলে। সবাই সোসাইটি গ্রাউন্ডে চলে আসে। সেখানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, আর মাঝখানে রাবণ দাঁড়িয়ে। এইবার সবাই সেক্রেটারি কাকুকে রাবণ দহন করতে বলে, তাই উনি রামের কাপড় পরে আসেন। আরে বাহ সেক্রেটারি মশাই, আপনি তো খুব দারুণ দেখাচ্ছেন আজকে। এই তো এমনি, ধন্যবাদ। তখনই সেখানে পিন্টু কাকু তার মেয়ে শ্রেয়ার সাথে সেখানে আসে। চিঙ্কি দেখো, এটা হলো শ্রেয়া। হাই শ্রেয়া। হ্যালো বাবা মা, দেখো ইনি হলেন পিন্টু আঙ্কেল, ইনি রাবণটা বানিয়েছেন। সত্যি দাদা, আপনি পুরনো জিনিস দিয়ে একটা নতুন জিনিস বানিয়ে ফেলেছেন। তখনই সেক্রেটারি কাকু তীর ধনুক দিয়ে রাবণ দহন করতে এগোয়, আর সবাই ওনাকে দেখতে লাগে। কাকু তীর দিয়ে নিশানা লাগায়, আর যেই নিশানা রাবণের গায়ে গিয়ে লাগে অমনি জ্বলতে লাগে। সবাই খুব বাজিও ফাটায়। গাট্টু চিংকি খুব মন দিয়ে রাবণ জ্বলতে দেখছিল। গাট্টু চিঙ্কি, কেমন লাগলো তোমার রাবণ পোড়ানোতে?
খুব ভালো বাবা। হ্যাঁ বাবা, সত্যি খুব আলাদা অনুভূতি হয় যখন আমরা রাবণকে এভাবে জ্বলতে দেখি। সত্যি কথা, এরপরই খুব একটা পজিটিভ ফিল হতে লাগে। তো চলো বাচ্চারা, মেলা দেখতে যাওয়া হোক। চলো কারে বসো। ইয়ে! গাট্টু, চিঙ্কি, মা বাবা তারপর কারে বসে পড়ে আর মেলা দেখতে চলে যায়। মেলায় অনেক ধরনের রাইড রাখা ছিল আর অনেক ধরনের ছোট ছোট দোকানও। বাবা বাবা, ওই দেখো মেরিগো রাউন্ড, আমার বসার আছে। গাট্টু, ওটা কত বড়, আমার খুব ভয় করছে। চিঙ্কি মা, ভয় পেতে নেই, চ আমরা সবাই ওটাতে চড়বো। সবসময় আমাদের ভয়ের ওপর জয় লাভ করতে হবে। ওকে মা। তো গাট্টু চিঙ্কি মা বাবার সাথে মেরিগো রাউন্ডে বসে পড়ে, কিন্তু বসার পর তো চিঙ্কির থেকে বেশি গাট্টুর ভয় করতে লাগে। আরে গাট্টু, চোখ তো খোল, দেখ আমরা কত উপরে। এখান থেকে আমাদের পুরো শহর দেখা যাচ্ছে। গাট্টু ধীরে ধীরে নিচের চোখ খোলে। সত্যি বললে চিঙ্কি তুমি, কিন্তু এইটা তো কত উঁচু। হ্যাঁ বাচ্চারা, ওই দেখো, ওইটা হলো আমাদের সোসাইটি। ও হ্যাঁ, আরে হ্যাঁ বাবা। ওয়াও, এটা কত সুন্দর। মেরিগো রাউন্ড থেকে নিচে নেমে গাট্টু চিঙ্কি আইসক্রিম খায় আর মা চিঙ্কি দোকান থেকে শপিংও করে। গাট্টু এদিকে দোকান থেকে স্কুলের জন্য আলাদা আলাদা ধরনের পেন নেয়। আজকের এই মেলাতে মজা এসে গেল। হ্যাঁ, আর আমি অনেক কিছু নতুন কিনেছি, পেন্সিল, স্টিকার, আর দেখ গাট্টু, নতুন এই ব্রেসলেটও। চিঙ্কি, এই দেখো আমি লাইটের পেন নিলাম, এতে তো লাইটও জ্বলে। আজকের দিনটা সত্যি দারুণ ছিল। হ্যাঁ, সত্যি বললে। এইভাবে দশেহরা মেলা গাট্টু চিঙ্কির দশেহরাকে আরো আনন্দমুখর করে তোলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।